হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ইম্পর্টেন্ট ডেস এবং ডেট সম্পর্কে জেনে নেব। স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ একটি টপিক। মূলত এই ক্লাসে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেস রয়েছে তার সম্পর্কে আলোচনা করব। আর এর পরবর্তী ক্লাসে আমরা যেখানে পার্ট 2 ভিডিও থাকবে সেখানে বাকি জুন থেকে ডিসেম্বর মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিন আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা তো কিন্তু প্রচুর হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো দেখো। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইয়ুথ ডে। ঠিক আছে, যা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়, ন্যাশনাল ইয়ুথ ডে। এবার এখানে অনেকজন কনফিউজ হয়ে যায় যে 12ই জানুয়ারি না, তার সাথে সাথে 12ই আগস্টেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, যেটা আন্তর্জাতিক যুব দিবস। একটা জাতীয় যুব দিবস, একটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে। তো অবশ্যই মনে রাখবে, কনফিউজ হবে না। ঠিক আছে, যা বিশ্বব্যাপী যুব সমাজের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য চালু করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কিছু আরও ইম্পর্টেন্ট তথ্য। যেমন দেখো, 4ই জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল দিবস। ঠিক আছে, বিশ্ব ব্রেল দিবস পালন করা হয়। লুইস ব্রেল, যিনি অন্ধদের পড়ার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যাকে বলা হচ্ছে ব্রেল পদ্ধতি। এই ব্রেল পদ্ধতির ঠিক আছে আবিষ্কারের জন্য লুইস ব্রেলকে তার স্মরণ করার জন্য বিশ্ব ব্রেল দিবস 4ই জানুয়ারি পালন করা হয় তার জন্মদিন উপলক্ষে। 6ই জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফানস, অর্থাৎ যুদ্ধে যারা যে সমস্ত শিশুরা অনাথ হয়েছে তাদের জন্য, ঠিক আছে, 6ই জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফানস কিন্তু পালিত হয়। 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে, এটা মনে রাখবে, প্রবাসী ভারতীয় দিবস বা একে বলা হয় NRI ডে, মনে রাখবে। মূলত 1915 সালে যখন মহাত্মা গান্ধী 9ই জানুয়ারিতে সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, এই দিনটিকে স্মরণ রাখার উদ্দেশ্যে 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস কিন্তু পালন করা হয়। 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে, অর্থাৎ বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়, রেলের বিভিন্ন পরীক্ষাতে আসে। 12ই জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে, জাতীয় যুব দিবস, যেটা আমরা আলোচনা করলাম একটু আগেই। তারপর দেখো 15ই জানুয়ারি আর্মি দিবস, জাতীয় সেনা দিবস বা আর্মি ডে, এটা পালন করা হয়। তো এখানে মনে রাখবে ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা, যিনি 1949 সালে ব্রিটিশদের থেকে প্রথম ভারতীয় হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পেয়েছিলেন। ঠিক আছে, KM কারিয়াপ্পা। ঠিক আছে, আর 15ই জানুয়ারি পালন করা হয় কি, আর্মি দিবস। নেক্সট দেখো 23শে জানুয়ারি। এই 23শে জানুয়ারি পরাক্রম দিবস, সেনানায়ক দিবস। ঠিক আছে, যা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পালিত হয়। 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ঠিক আছে, জাতীয় যে কন্যা শিশু দিবস, সেটা পালন করা হয়। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। ঠিক আছে, জাতীয় ভোটার দিবস। তারপরে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, ঠিক আছে, বিশ্ব ভ্রমণ দিবস, এগুলো পালন করা হয়। মনে রাখবে এক্সাম ফ্যাক্ট, 1950 সালের 25শে জানুয়ারি, ঠিক আছে, ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই কারণে এই দিনে আমরা ভোটার দিবস পালন করে থাকি। তারপরে 30শে জানুয়ারি তোমরা সকালে জানো জাতীয় শহীদ দিবস, 30শে জানুয়ারি। তারপরে বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস পালন করা হয়। ঠিক আছে, আর 1948 সালের 30শে জানুয়ারি, এই 30শে জানুয়ারি ডেটটাতে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল নাথুরাম গডসে দ্বারা। ঠিক আছে, তো অবশ্যই এটাও মনে রাখবে। নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব। লাহোর অধিবেশন, যেখানে পূর্ণ স্বাধীনতার বা পূর্ণ স্বরাজ্যের প্রথম ডাক ওঠে 1929 সালে। 26শে জানুয়ারি 1930 পরাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়, অর্থাৎ অ্যাডপ্ট হয়েছিল, কিন্তু কার্যকরী করতে 2 মাস অপেক্ষা করতে হয়, অর্থাৎ 26শে জানুয়ারি 1950। তাহলে 1930 সালের দিনটির গুরুত্ব রাখতে কিন্তু
এই 26শে জানুয়ারিতে কার্যকর হয়, ঠিক আছে, ফোর্স ইনটু অ্যাকশন। আর এখানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, ঠিক আছে। এই 26 একটা ইম্পর্টেন্ট, 26শে নভেম্বর, 26শে জানুয়ারি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে যে অমুক সালে, ঠিক আছে, রিপাবলিক ডে কততম। তো একটা এক্সাম্পল স্বরূপ তোমাকে বলা হলো 2025 সালে কততম প্রজাতন্ত্র দিবস। তো তোমরা কি করবে, যত সালে জিজ্ঞেস করবে সেখান থেকে 1950কে মাইনাস করবে, তার সাথে 1 যোগ করে দিবে, ঠিক আছে। কারণ 1950 সালেও কিন্তু রিপাবলিক ডে পালন করা হয়েছিল, সেক্ষেত্রে এখানে দেখো 76তম আসছে, ঠিক আছে। তো এইভাবে যে কোনো তোমাদের সালের কিন্তু তোমাকে যদি বলা হয় কততম প্রজাতন্ত্র দিবস, তো এইভাবে তোমরা এটা বের করে নিবে, ঠিক আছে। নেক্সট দেখো ফেব্রুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ ডে সম্পর্কে জেনে নিব। যেমন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালন করা হয়। 4ই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয়। 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা মূলত বাংলাদেশের যে ভাষা আন্দোলনের স্মরণে কিন্তু পালন করা হয়। 23শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পিস ডে, ঠিক আছে, এবং আন্ডারস্ট্যান্ডিং ডে কিন্তু পালন করা হয়। 24শে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে, এটা হচ্ছে মানে গভর্নমেন্টের বিভিন্ন যে পরীক্ষা হয় সেন্ট্রালের, সেখানে কিন্তু এটা পরীক্ষাতে আসে। আর 2 ফেব্রুয়ারি অত্যন্ত ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, অর্থাৎ বিশ্ব জলাভূমি দিবস, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবে। কেন? কারণ 1971 সালের 2 ফেব্রুয়ারিতে ইরানের রামসর শহরে কিন্তু জলাভূমি সংরক্ষণের একটা সম্মেলন হয়েছিল, এই জন্য এই 2 ফেব্রুয়ারিটাকে কী করা হয়, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসাবে পালন করা হয়। আর বর্তমানে, ঠিক আছে, 85টি রামসর সাইট রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই এটা মনে রাখবে, আর এক্সাম দিতে যাওয়ার আগে একবার গুগল করে নেবে যে কোনো চেঞ্জ হয়েছে কি না, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু একবার আপডেট করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো 28শে ফেব্রুয়ারি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে, ঠিক আছে। কেন এই সায়েন্স ডে পালন করা হয়? কারণ 1928 সালের 28শে ফেব্রুয়ারি সিভি রমন, ঠিক আছে, আমাদের বিখ্যাত সিভি রমন একজন পদার্থবিদ, তিনি কিন্তু রমন এফেক্ট কিন্তু আবিষ্কারের জন্য, অর্থাৎ আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট যেটা, সেটা আবিষ্কার করেছিলেন। এই জন্য এই আবিষ্কারের জন্য 1930 সালে তিনি ফিজিক্সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটাও মনে রাখবে। আর এই 28 তারিখে কিন্তু পেয়েছিল বলে এই 28শে ফেব্রুয়ারি কী করা হয়, ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে, ঠিক আছে। দেখো মার্চ মাসের 3 তারিখে, মানে 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড লাইফ ডে। 21শে মার্চ বিশ্ব বনভূমি দিবস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, এটাও ইম্পর্টেন্ট। 22শে মার্চ বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয়। তারপর দেখো 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, অর্থাৎ মেট্রোলজিক্যাল ডে। আর মনে রাখবে এই হেডকোয়ার্টার যে রয়েছে এই আবহাওয়া অফিসের ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে কোথায়, WMO জেনেভা, ঠিক আছে। নেক্সট দেখো মার্চ মাসের 1 তারিখে আরও কিছু ইম্পর্টেন্ট ডে আছে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, যেমন জিরো ডিসক্রিমিনেশন ডে বা ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে, এগুলো বিশেষ করে সেন্ট্রাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে, অর্থাৎ বিশ্ব শ্রবণ দিবস। 4ই মার্চ জাতীয় নিরাপত্তা দিবস, ন্যাশনাল সেফটি ডে পালন করা হয়। 8ই মার্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ওমেন ডে, ঠিক আছে। 15ই মার্চ কী করা হয়, ওয়ার্ল্ড কনজিউমার, অর্থাৎ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস, যে কনজিউমার রাইট যে রয়েছে। 16ই মার্চ জাতীয় টিকাকরণ, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালন করা হয়। 21শে মার্চ, ঠিক আছে, ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে বা ওয়ার্ল্ড পোয়েট্রি ডে পালন করা হয়, ইম্পর্টেন্ট, বিশেষ করে রেলওয়ে এক্সামের জন্য। আর 24শে মার্চ যক্ষ্মা দিবস, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, টিবি, ঠিক আছে, এগুলো কিন্তু পালন করা হয়। এবার এপ্রিল মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস, এপ্রিল মাসের যা ইম্পর্টেন্ট,
যেমন দেখো 5ই এপ্রিল ন্যাশনাল ম্যারিটাইম ডে, 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই স্বাস্থ্য দিবস পালন করার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা জানি হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, যার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে সুইজারল্যান্ডের, সেটা তোমার 7ই এপ্রিল কিন্তু পালন করা হয়, ঠিক আছে, মনে রাখবে। 10ই এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, সেন্ট্রাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। তারপরে দেখো 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয়। 22শে এপ্রিল বিশ্ব যে ধরিত্রী দিবস বা আর্থ ডে, বসুন্ধরা দিবস পালন করা হয়। 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া দিবস। রোনাল্ড রস, মনে রাখবে, ম্যালেরিয়ার জীবাণু প্রথম আবিষ্কার করেছিলেন। তারপর দেখো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিবস, ঠিক আছে। তারপর দেখো WIPO অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, এই 26শে এপ্রিল। এই জন্য এটা পালন করা হয়, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, জেনেভাতে, ঠিক আছে। একবার এগুলো দেখে রাখবে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে সেন্ট্রাল এক্সামে, ঠিক আছে, এগুলো কঠিন টাইপের একটা প্রশ্ন। এবার দেখো মে মাসের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেস, ঠিক আছে, যেমন 1 মে ইন্টারন্যাশনাল লেবার ডে, বিশ্ব যে শ্রমিক দিবস, সেটা আন্তর্জাতিক বা মে দিবস রূপে পালিত হয়। 3 তারিখ মে মাসের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ঠিক আছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস। 5ই মে ন্যাশনাল লেবার ডে, জাতীয় শ্রমিক দিবস। 8ই মে কী করা হয়, ওয়ার্ল্ড রেড ক্রস ডে বা ওয়ার্ল্ড থ্যালাসিমিয়া দিবস কিন্তু পালন করা হয়। 17ই মে, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। 21শে মে ইন্টারন্যাশনাল টি ডে, বিশ্ব চা দিবস। তারপর 22শে মে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি দিবস, ঠিক আছে। 24শে মে কমনওয়েলথ ডে। 31শে মে অ্যান্টি টোবাকো ডে। তো বিশেষ করে এগুলো বিভিন্ন রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে, তো অবশ্যই এগুলো একটু দেখে যাবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লুইস ব্রেল অন্ধদের পড়ার জন্য 4ই জানুয়ারি কী আবিষ্কার করেছিলেন, ব্রেল পদ্ধতি। স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি তার জন্মবার্ষিকী। ফিল্ড মার্শাল KM কালিয়াপ্পা, যা ব্রিটিশদের থেকে পাওয়া প্রথম কিন্তু ফিল্ড মার্শাল, সেনা নায়ক, ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মবার্ষিকী 23শে জানুয়ারি। নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন 1948 সালের 30শে জানুয়ারি। স্যার CV রমন এফেক্ট আবিষ্কারের জন্য 1928 সালের, ঠিক আছে, 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে, কী করা হয়, রমন এফেক্ট আবিষ্কারের জন্য ন্যাশনাল সায়েন্স ডে কিন্তু পালন করা হয়। রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করে 25শে এপ্রিল, ওই জন্য ম্যালেরিয়া ঠিক আছে দিবস পালন করা হয়। ইলেকশন কমিশন, যা প্রতিষ্ঠা হয় কোথায়, আমাদের ভারতে 1950 সালের 25শে জানুয়ারি। রামসর সাইট 2 ফেব্রুয়ারি 1971 ইরানে এটা হয়েছিল। ভারতে বর্তমানে 85টা রয়েছে, তবে একবার আপডেট করে নেবে। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 7ই এপ্রিল প্রতিষ্ঠাতা দিবস, হেডকোয়ার্টার জেনেভা। WMO এর হেডকোয়ার্টার জেনেভা। উইপো এর হেডকোয়ার্টার জেনেভা, ঠিক আছে। এই হলো আমাদের ক্লাস, ঠিক আছে। এরপরে আরেকটা তোমাদের আমি ক্লাস দিব, সেখানে জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো এটা হলো পার্ট 1, ইম্পর্টেন্ট ডে এবং তার গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়ার জন্য, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা এগুলো ছাড়াও, যেমন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাচ্ছি, তার সাথে স্ট্যাটিক জিকে চলছে। আরও যদি তোমাদের কোনো এক্সাম ওরিয়েন্টেড ক্লাস দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটা পারবো তোমাদের জন্য কিন্তু ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। আর এই সুন্দর PDF গোছানো নোটটি তোমরা যদি পেতে চাও, তো অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। সেখানে তোমরা কিন্তু ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে, এই PDFগুলো পেয়ে যাবে, ঠিক আছে।
তো এই কোথায় পাবে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে, ঠিক আছে। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো, থ্যাংক ইউ।